করছো না সেগুলো আমি নিজের চোখে দেখেছি। বাবু, আমি জানি যে আমি সব ভুল করেছি। আসলে আমি চাইতাম যে তুই আমার কথাই শুনিস, বৌমার কথা যাতে না শুনিস। কিন্তু মা, আমি কোন দিন তোমার কথা শুনিনি, কোন দিন তোমার কথা মানিনি? সব সময় তো আমি তোমার কথাই শুনে এসেছি। জানো মা, আমার এখন কেন রাগ হচ্ছে? কারণ এই বেচারিটা না আমাকে সব সময় বলতো মা আমার সঙ্গে এরকম বিহেভিয়ার করে, আমাকে কাজের লোকের মতন রেখেছে। এমনকি আমি সত্যিটা জানার চেষ্টাও করিনি, সব সময় তোমার কথা শুনেছি। তাও তুমি এরকম করলে। আর তুমি একবারও ভাবোনি যে এই বেচারির মনের ওপর দিয়ে কি চলতে পারে? মা, ও নিজের পরিবার ছেড়ে আমাদের কাছে এসেছে, সবকিছু ছেড়ে এসেছে, আমার জন্য এসেছে, তোমার জন্য এসেছে। আর তুমি ওকে। বাবু, জানি আমি অনেক বড় ভুল করেছি, এটা করা আমার ঠিক হয়নি। তুই আমাকে ক্ষমা করে দে, দেখবি এরপরে সব ঠিক হয়ে যাবে। তুই আমাকে একবার ক্ষমা করে দে। না মা, সবকিছু জানার পরেও যদি আমি তোমাকে ক্ষমা করে দিই, যদি তোমাকেই বিশ্বাস করি, তাহলে ওর ওপর অন্যায় করা হবে। মা, তোমার যখন ওকে নিয়ে এতই প্রবলেম, তাহলে ও আর এই বাড়িতে থাকবে না, আর আমিও থাকবো না। এটা তো তোমার বাড়ি, তুমি একাই থাকো এখানে, আমি অন্য কোথাও বাড়ি দেখে নিচ্ছি। মেঘা, প্যাক করো, আমি বাইরে ওয়েট করছি। না রাহুল, 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 তুই আমার কথাটা শোন। রাহুল, বৌমা, তুমি যেও না বৌমা। রাহুল, হে ভগবান, এটা আমার সাথে কি হয়ে গেল?